হ্যালো, আজকে পড়ব হচ্ছে পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এটা না জানলে তোমাদের পরবর্তীকালে প্রবাবিলিটি আছে যে সেটা করতে খুবই অসুবিধা হবে, মানে করা সম্ভবই না। আমি ম্যাথামেটিক্সগুলো করাচ্ছি বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। প্রথমে ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রথমে যে ক্লাসগুলো করিয়েছি সেইগুলো খুবই বেসিক ছিল, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য লাগতো। এখন যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো হায়ার, মানে কিছুটা হায়ার। এরপর আমি গ্র্যাজুয়েশন লেভেল করাবো। এরকম পরপর চ্যাপ্টারগুলো কিন্তু আস্তে আস্তে চলতে থাকবে। যেরকম ত্রিকোণমিতি করিয়েছি সেটা ক্লাস 10 বাংলা মিডিয়ামে, ক্লাস 10 থেকে একদম 11 হায়ার পর্যন্ত সেগুলো করিয়েছি। মানে আমি চ্যাপ্টার ধরে ধরে করছি, ক্লাস ধরে ধরে নয়। কিন্তু যে আমার এখানে ত্রিকোণমিতির যে পার্টগুলো আমাদের কাজে লাগবে যে কোনো সময়, সেগুলো কিন্তু করাচ্ছে। আজকে পারমিউটেশন কম্বিনেশন কিন্তু সেইভাবেই করাবো। যেগুলো আমাদের বেসিক আছে সেগুলো করাবো, আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। মানে পুরো পারমিউটেশন এবং কম্বিনেশন যে কোনো পরীক্ষায় আসে সেখান থেকে কোন টাইপের, কোনগুলো আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলো কিন্তু পড়াবো। যে পারমিউটেশন কম্বিনেশন এটা বলার আগে আমাদের জানতে হবে ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল কী সেটা আমাদের জানা জরুরি। ফ্যাক্টরিয়াল হচ্ছে ন্যাচারাল নাম্বারগুলোর গুণফল। সেই ন্যাচারাল নাম্বারগুলো কি পরপর থাকবে, 1 থেকে শুরু হবে। সাপোজ ফ্যাক্টরিয়াল 1, এটা মানে হচ্ছে শুধুমাত্র 1। ফ্যাক্টরিয়াল 2 মানে, এবার ফ্যাক্টরিয়ালকে দুই ভাগে প্রকাশ করা হয়। একটা হচ্ছে এই চিহ্নটা দিয়ে, এই নোটেশন দিয়ে, আর একটা এটা দিয়েও প্রকাশ করা হয়। মানে ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 2 এরকম করে লিখতে পারি, এটা মানে হচ্ছে 1 ইন্টু 2। ফ্যাক্টরিয়াল 3 ইকুয়াল টু 1 ইন্টু 2 ইন্টু 3, মানে ন্যাচারাল নাম্বারগুলোর গুণফল। ফ্যাক্টরিয়াল 4 মানে একইভাবে, এবং ফ্যাক্টরিয়াল 0 মানে এটাকে আমরা ধরে নেব 1। এটা একটা বিশেষ স্পেশাল, এটাকে আমরা 1 ধরে নেব। তাহলে ন্যাচারাল নাম্বারগুলোর গুণফলকে আমরা ফ্যাক্টরিয়াল বলছি। ফ্যাক্টরিয়ালের কয়েকটা ধর্ম রয়েছে, সেগুলো হচ্ছে ফ্যাক্টরিয়াল দিয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র রয়েছে, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল এন ইকুয়াল টু, এন হচ্ছে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, এন ইন্টু এন মাইনাস 1 এর ফ্যাক্টরিয়াল। দুই জায়গায় একই জায়গায় দুই রকম নোটেশন না দেওয়াই ভালো। তাহলে ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এন ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস 1। আবার এখানে ফ্যাক্টরিয়াল এন মাইনাস 1 এটা ইকুয়াল টু লিখতে পারি, এন তো থেকেই গেল, এন মাইনাস 1 ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস 2। এরকম করে কিন্তু চলতে থাকবে। যদি একটা বাস্তব উদাহরণ দিতে চাই তাহলে ফ্যাক্টরিয়াল 5 ইকুয়াল টু, যেরকম কীরকম হয়, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। এটা সমান তো লিখতেই পারি 5 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এইটা সমান আবার কী হয়ে যাবে, ফ্যাক্টরিয়াল 4। এরকমই ব্যাপারটা। তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারবো 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। ঠিক আছে। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে পারমুটেশন। পারমুটেশন কি? পারমুটেশন হচ্ছে
সাপোজ ধরে নাও যে 5টা জিনিস রয়েছে, 5টা জিনিসকে আমরা সাজাবো, 5টা জিনিসকে আমরা সাজাবো, সেটাই হচ্ছে আমাদের, ধরো 5টা পাখি রয়েছে, এই 5টা পাখিকে আমরা সাজাবো, যে কোনো প্রকার সাজাতে পারি। এই 5টা পাখিকে কতভাবে সাজাতে পারি? 5 রকমভাবে আমরা সাজাতে পারি। 5টার মধ্যে 5টাকে নিয়ে আমরা একরকম সাজাতে পারি, 4টাকে নিয়ে একরকম সাজাতে পারি, বাকি 3টাকে নিয়ে একরকমভাবে সাজাতে পারি। এরকম কতভাবে আমরা 5টা পাখিকে সাজাতে পারি, সেটা হচ্ছে আমাদের পারমিউটেশন। তাহলে 5টা পাখিকে ফ্যাক্টরিয়াল 5 অনুযায়ী সাজানো যাবে কিভাবে? ধরো প্রথম পাখিটাকে ফিক্সড রাখলাম, তাহলে 4টা পাখিকে আমরা অন্যভাবে সাজাতে পারি। দ্বিতীয়টাকে ফিক্সড রাখলাম, মানে প্রথমভাবেই 5 রকমভাবে সাজাতে পারি। তা একটা পাখি যখন সাজানো হয়ে গেল, তখন বাকিগুলো একটা পাখি একটা ফিক্সড রেখে বাকি 4টাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা সাজাতে পারি। এরকম করে প্রথম পাখিটাকে আমরা 5 রকমভাবে সাজাতে পারি। প্রথমটা যখন সাজানো হয়ে যাবে, তখন বাকি পরেরটার জন্য 4 রকমভাবে, 3 রকমভাবে, 2 রকমভাবে এবং 1 রকমভাবে, এরকম করে আমরা কি পাবো? একটা ফ্যাক্টরিয়াল 5 পাবো। ঠিক আছে, এটা একটা নোটেশন আছে NPN, তাহলে NPN ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল N, এটা আমাদের ফর্মুলা, মনে রাখতে হবে। এবার আমি সাপোজ বলছি যে সবগুলো পাখি না, 5টার মধ্যে মানে Nটার মধ্যে 8টা নিয়ে আমরা সাজাবো, বাকি কিছু জানি না, 8টাকেই নিয়ে সাজাতে হবে। তাহলে সেটা হচ্ছে NPR, এর ফর্মুলাটা হচ্ছে ফ্যাক্টরিয়াল N বাই ফ্যাক্টরিয়াল N মাইনাস R। এটা আমাদের একটা সূত্র। তাহলে দুটো সূত্র আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে। এবার ধরে নাও যে সাজাতে গেলে একই রকম জিনিস রয়েছে, একই রকম পাখি রয়েছে, 5টা টিয়া পাখি, 5টা ময়না পাখি, 5টা চড়ুই শালিক, এরকম করে রয়েছে। ধরে নিলাম প্রথমটা 3টা রয়েছে, পরেরটা 2টো রয়েছে। এগুলোকে এবার সাজাবো আমি, কতভাবে নিয়ে সাজাতে পারি, কতভাবে সেগুলোকে সাজানো যেতে পারে। তাহলে সেটা হয়ে যাবে ফ্যাক্টরিয়াল N বাই ফ্যাক্টরিয়াল P1। প্রথম পাখি ধরলাম একটা আছে, প্রথম পাখি ধরলাম যে P1 টাইপের আছে, তারপরে এর সাথে গুণ হয়ে যাবে P2 টাইপের পাখি, P3 টাইপের পাখি, সব ফ্যাক্টরিয়াল ভাগ হয়ে যাবে। এরকম করে চলতে থাকলে K টাইপের যদি থাকে, PK ফ্যাক্টরিয়াল, তাহলে পরে N ফ্যাক্টরিয়াল আসলো, তারপরে যেগুলো একই টাইপের থাকবে সেগুলো দিয়ে ভাগ হবে, কারণ একই টাইপেরগুলো আর আমাদের আলাদা করে ইয়ে হবে না, তার জন্য ভাগ হয়ে যাবে, কমে যায়। এবার আসবো আমরা কম্বিনেশনে। কম্বিনেশন মানে সিলেকশন। 5টা মানুষ আছে, 5টা মানুষ থেকে আমরা 2টো মানুষ সিলেক্ট করব, তাহলে সেটা কতভাবে সিলেক্ট করতে পারি, এরকম আর কি ব্যাপারটা। 5টা মানুষ রয়েছে,
5টা থেকে আমরা 2টো মানুষ নেব, শুধুমাত্র 2টো মানুষ নেব। কোন 2টো নেব জানি না, কিন্তু এই 2টোকে কী করে সিলেক্ট করবো, কতভাবে সিলেক্ট করতে পারবো, কত প্রকারে সিলেক্ট করতে পারবো। আমরা প্রথম 2টোকেই নিয়ে নিতে পারি, আবার প্রথমটা শেষটা নিতে পারি, প্রথমটা দ্বিতীয়টা নিতে পারি, প্রথমটা তৃতীয়টা নিতে পারি, বাকিগুলো কিন্তু এরকম করে নিয়েও যেতে পারে, কত প্রকারে নেওয়া যেতে পারে। সেটাই হচ্ছে NCR। যদি n সংখ্যক থাকে তার মধ্যে থেকে r সংখ্যক আমরা সিলেক্ট করলাম। NCR এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বা n ফ্যাক্টোরিয়াল r আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এবার এই কম্বিনেশনের সূত্র থেকে আমরা কয়েকটা জিনিস আমাদের জানতে হবে, সেগুলো হচ্ছে কম্বিনেশনের কয়েকটা প্রপার্টিস আছে। সেই প্রপার্টিসগুলো হচ্ছে NCRকে আমরা লিখতে পারি NC n মাইনাস r। তার মানে হচ্ছে এই ফর্মুলা থেকে আমরা ফ্যাক্টোরিয়াল ফর্মুলাটাকে সাজাবো অন্যভাবে। প্রথমে n মাইনাস r লিখলাম ফ্যাক্টোরিয়াল, আর এখানে আমরা যদি লিখি n মাইনাস r মাইনাস r লিখতে পারি। না না, এটা এরকম নয়, বলছি এটা এরকম হবে না, n মাইনাস r হবে, তাই তো, n মাইনাস r হবে। তার মানে এখানে আসবে n মাইনাস r। এবার দেখো এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, NC n মাইনাস r। কিন্তু n কেটে গেলে এটাই কিন্তু আবার সেই একই জিনিস আসলো, তাহলে দুটো জিনিস সেম হয়ে গেল। তাহলে NCR ইকুয়াল টু NC n মাইনাস r। আরও রয়েছে NCR প্লাস NCR মাইনাস 1 ইন্টু n প্লাস 1 CR। ফর্মুলায় বসিয়ে দিলে এগুলো প্রমাণ করা যাবে। n মাইনাস 1 CR মাইনাস 1 ইকুয়াল টু n মাইনাস r প্লাস 1 NCR মাইনাস। এটা একটা ফর্মুলা। শুধুমাত্র তোমরা ফর্মুলাকে এখন মনে রাখো, কিংবা তোমরা ড্রাইভ করলে যে কোনো এনের একটা মান ধরলে আর একটা মান ধরলে সেখান থেকে কিন্তু করতে পারো যে এই ফর্মুলাকে কাজে লাগছে কিনা। মানে ফর্মুলাকে ড্রাইভ করতে পারো তোমরা। পারমিউটেশন এবং কম্বিনেশন থেকে এই সূত্রগুলো এবং এই বেসিক কনসেপ্টগুলো জানলেই যথেষ্ট। তারপরে যখন অঙ্ক করব প্রবাবিলিটি, তখন আমরা বিভিন্নভাবে কাজে লাগাবো। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ এই পর্যন্তই।